আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم أشد إلي من أخلاقا رواه البخاري رواه المسلم. সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান সৃষ্টিকর্তার দরবারে, যিনি রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া স্বরূপ জানাই আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, যিনি প্রতিটি ধর্মের মানুষের কাছে আদর্শমান ব্যক্তি, আল আমিন যিনার উপাধি সত্যবাদী, যিনি সারা পৃথিবীতে সমস্ত মানুষের কাছে এক নম্বর আদর্শবান ব্যক্তি, সেই ব্যক্তির নামে সহস্র কোটি দরুদ এবং শান্তির দ্বারা বর্ষিত। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবসা ভাইরা, যেনারা এখনও পর্যন্ত রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমরা দিনী মজমায় চলে আসি। এই মজমাতে বসলে অনেক ফায়দা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মুমিন মুমিনাত যদি কোনো মাহফিলে 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা শ্রবণ করে এবং সেই ব্যক্তি যদি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ 500 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব নেকি, সেই দিনী মজমা, দিনী কথা যেখানে আলোচনা হবে সেই জায়গায় বসে আলোচনা শ্রবণ করার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বাবসা ভাইরা, আজকে দেখা যায় বর্তমান সময়ে আমাদের মুসলমানের সন্তানরা যেখানে গান বাজনা সিরিয়াল খারাপ কাজ হয় সেখানে দেখা যায় টাকা দিয়ে আমরা যেতে চাই। আমরা দুনিয়াতে জাহান্নামকে ক্রয় করি টাকা পয়সা দিয়ে, আর বিনা পয়সায় জান্নাতকে ক্রয় করতে চাই না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, সেটা আমাদের দুর্বলতা। আজকে আমরা মুসলমান দাবি করার পরেও আমরা মুসলমানকে, ইসলাম ধর্মকে আমরা বুঝতে পারছি না। আমাদের এটা ব্যর্থতা। কেননা আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে আজকে যদি ইসলামকে আমরা না বুঝতে পারি, ইসলাম কি জিনিস, আমি আপনি মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। আজকে ভারতবর্ষের মতন জায়গাকে কারা স্বাধীন করেছে? এই ভারতবর্ষকে কিসের জন্য আমরা বসবাস করতে পারছি? দিল্লি লাল কিল্লা থেকে নিয়ে, তাজমহল থেকে নিয়ে, হাজার হাজার 47 থেকে নিয়ে 60,000 70,000 আলেমে দিন গরদান দিয়েছেন এই দেশকে স্বাধীন করতে। মনে রাখবেন, আলেমরা যেমন নবীর ওয়ারিস, তেনারা দিনকে কায়েম করার জন্য, দিনকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য তেনারা অক্লান্ত পরিশ্রম মেহনত করে যাচ্ছেন। আজকে আমরা সাধারণ মানুষ দুনিয়াতে টাকা দিয়ে আমরা জাহান্নাম ক্রয় করি, কিন্তু জান্নাত আমরা বিনা পয়সায় ক্রয় করতে চাই না। ক্রয় মানে আমরা
সেটাকে কিনা বেচা বলা হয়। আজকে বলুন, আল্লাহর পাক আল্লাহ তাআলা রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনী মজমায় বসে সে জান্নাতের খুশবু পাবে। যদি কোনো ব্যক্তি মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি একটি মসজিদ বানিয়ে দেয়, একটি মসজিদে কোনো সহযোগিতা করে, সেই ব্যক্তির জন্য, তার জন্য জান্নাতের মধ্যে একটি কামরা বানানো হবে, ঘর তৈরি করে দেওয়া হবে। এটা কি চারটেখানি বিষয়? আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে বলতে হয় যে আমরা ইসলামকে চিনতে পারলাম না। আজকে মুসলমানের সন্তান হয়ে বিভিন্ন অবৈধ রাস্তায়, বিভিন্ন খারাপ কাজে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করি, কিন্তু আমরা ভালো কাজের জন্য 10,000 টাকা ব্যয় করতে পারি না। সেটা কি আমাদের দুর্বলতা না? সেটা আমাদের দুর্বলতা। অবশ্যই আপনার মুসলমান হিসাবে কর্তব্য উচিত হচ্ছে ইসলামকে কীভাবে টিকিয়ে রাখা যায়। মনে রাখবেন, দুটো জিনিসকে যদি আমরা বর্জন করি, ধরে রাখতে না পারি, আমাদের ইসলাম কিন্তু মিটিয়ে যাবে। কিয়ামতের আলামত চলছে সময়ে, এই বর্তমান সময়ে যদি আপনি ইসলামকে টিকাতে চান, আপনি যদি একজন মুমিন ইমানদার ব্যক্তি হতে চান, আপনি যদি একজন মুসলিম বলে দাবি করেন, তাহলে আপনাকে মসজিদ মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরতে হবে। মসজিদ হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য ইবাদত করা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে সব থেকে বেশি সুন্দরময় এবং জান্নাত হচ্ছে, সেটা হচ্ছে মসজিদ। এই মসজিদকে যদি আপনি আঁকড়িয়ে না ধরতে পারেন, আপনার জন্য ইসলামকে টিকে রাখা খুব মুশকিল হয়ে যাবে। এই মসজিদকে আমরা কীরকমভাবে ভালোবাসবো? জান প্রাণ দিয়ে আমরা মসজিদকে মেহনত করব, মসজিদকে হিফাজত করতে হবে। যেমন এই দেশকে স্বাধীন করার জন্য আলেম উলামারা গর্দান দিয়েছেন। এই দেশে যখন 200 বছর ইংরেজরা বাসস্থান করলো, ইংরেজরা বসবাস করলো, 200 বছর বসবাস করার পরে তারা সমস্ত জমি জায়গা তারা নিজের আয়ত্তে করার চেষ্টা করলো, এই দেশকে তারা দখল করার চেষ্টা করলো। কিন্তু আমাদের মতো এক শ্রেণীর আলেমরা, তিনারা কি করলেন? তিনাদের জান প্রাণ দিয়ে পরিশ্রম করে তিনাদের জীবনকে রক্তর দ্বারাই বিনিময় করে, তিনারা নিজের গর্দানকে শহীদ করে তিনারা দেশকে স্বাধীন করেছে। তিনারা চেয়েছিল কি, আমরা মুসলমান সমাজ কাউকে কষ্ট দেই না, মুসলমান সমাজ কাউকে শিক্ষা দেই না কাউকে দুঃখ দেওয়ার জন্য। মুসলমান সমাজ চাই সকলে মিলেমিশে, হিন্দু মুসলিম ভাই সকলে মানুষ, প্রতিটি মানুষ মুসলমান ভাই, প্রতিটা মুসলমান এবং হিন্দু যে ধর্মের মানুষ হোক না কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দেননি, কোনো নবী শিক্ষা দেননি, কোনো রসুল শিক্ষা দেননি। সকলেই বলেছেন যে প্রতিটি মানুষের সাথে ভালো আদর্শ করার। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, সেই যিনারা দেশ স্বাধীন করার জন্য নিজের জীবনকে কুরবান করেছেন, তিনাকে আমরা স্মরণ করি না। বড় কষ্ট লাগে যে তিনাকে যদি আমরা স্মরণ করে চলতাম, তিনাদেরকে, যিনারা দেশ স্বাধীন করেছে, তিনারা কিসের জন্য করেছে? এই ভারতবর্ষের আইনগুলো আপনি পড়লে বুঝতে পারবেন। মুসলমানদের আইনের মধ্যে লেখা আছে যে মুসলমানদের নিজের ধর্ম তাদের নিজের মতন পালন করতে পারবে। কিন্তু আজকে বর্তমান সময়ে এক শ্রেণীর যারা রাজনীতিবিদ আছে, তারা দেখা যায় মুসলমানদের ওপর টর্চার করে। আজকে আসাম বাবসা ভাইদের ওপর টর্চার করা হয়, তাদেরকে বাংলাদেশি বলে চালানো হয়। এটা তারা আমাদের ওপর অত্যাচারিত করছে। তারা সুযোগ কীভাবে পাচ্ছে, সেরকমভাবে আমাদেরকে তৈরি হতে হবে। আমাদের মুমিন ব্যক্তি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন পবিত্র কালাম পাকের মধ্যে, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যখন বান্দা আমার হয়ে যাবে তাকে আমি সম্মান বাড়িয়ে দেব। আজকে যে বান্দা আমার হবে না তাকে বেইজ্জতি করব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে ইসলাম ধর্ম মুসলমান হওয়ার পরেও আজকে আমাদের ইমানের দুর্বলতার জন্য জালিম বাদশা দিয়ে আমাদেরকে শেষ করছে। যখন কোনো ব্যক্তি কাফের হয়ে যাবে, যখন কোনো ব্যক্তি ইমান দুর্বল হয়ে যাবে, তখন মানুষ দেখা যাবে যে একজন ভালো কাজ করছে আর গোটা গ্রামের মানুষ খারাপ কাজ করছে। সেই গ্রামে বলা হয়েছে আযাব বর্ষণ হবে, সেই আযাবের মধ্যে ওই ভালো মানুষও গ্রেপ্তার হবে এবং যারা খারাপ কাজের সাথে জড়িত ছিল সকলেই সেই গ্রেপ্তার হবে। বাবসা ভাইরা, আজকে সমাজের মধ্যে মদপান জোড়া সুদখোর হয়ে গিয়েছে বেশির হারে। এগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। যদি এইগুলোকে বর্জন না করতে পারি, বাদ না দিতে পারি, আজকে যিনারা সুদ খাই তিনারা বলে না যে আমরা সুদ খাই, তিনারা বলে আমরা ইন্টারেস্ট খাচ্ছি। ইন্টারেস্ট মানে এর মধ্যে লাভের অংশ করছি। সুদ কেউ খাই না। এখন কেউ খায় আপনাদের এদিকে?
কথা বলুন, কেউ খাই না। তাহলে সকলে বলে যে আমরা ইন্টারেস্ট দিচ্ছি এই সুদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন যে সর্বপ্রথম 70টা ধারা আছে, 70 রকমের গুনাহ হয়। তার থেকে হচ্ছে সব থেকে যেটা বড় নিকৃষ্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করা। কোনো পুরুষ আছে, কোনো দেখা যায় যে নিজের মায়ের সাথে জিনা করে বা খারাপ কাজে লিপ্ত হয়, তার মতন খারাপ মানুষ আমরা দেখি না, তাকে ঘৃণা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি তার সুদ খালো সে ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলো। বাপসা ভাইয়েরা, আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে কিসের জন্য আজকে সুদ খাচ্ছি? মুসলমানের সন্তান হয়ে ইসলাম দাবি করে, আমি মুসলিম দাবি করে সুদ কাজগুলো কিসের জন্য করছি? সুদের মতন জঘন্য একটি কাজ, সেটাকে আমাদের অন্তরে কিসের জন্য প্রশ্রয় দিচ্ছি, জায়গা তৈরি করে দিচ্ছি। আজকে আপনার সন্তান ইসলামের শিক্ষা নাই বলে তারা বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হচ্ছে। কিসের জন্য? তার মধ্যে ইসলামিক জ্ঞান নাই। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের নারীর ওপরে অতটা ইলম শিক্ষা করা বলা হয়েছে ফরজ। কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সেই শিক্ষাটা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু আমরা আজকে সন্তানদেরকে সেই শিক্ষা দেই না। বড় দুঃখ লাগে, আজকে আপনার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সেই সন্তানকে আপনি ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে দিন। তারপরে সন্তান যখন আস্তে আস্তে কথা বলা শিখবে সেই সন্তানকে আপনি কলমা শিক্ষা দেন। কথা বলার শুরুতে তাকে কলমা যদি শিখিয়ে দেন, সেই কলমার কারণে আজকে সেই সন্তান আপনার ইসলামের মধ্যে থাকবে। আমাদের সমাজে সেই সন্তানকে কলমা শিক্ষা দেবেন। কলমা শিক্ষা দেওয়ার পর সেই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে সেই সন্তানকে আপনি কোরআন পড়া শিক্ষা দিন। আজকে দেখা যায় এক শ্রেণীর মানুষ, তেনারা স্কুল কলেজে সন্তানদেরকে পড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করে সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে শেখায়, কিন্তু দেখা যায় মৌলানা সাহেবকে 500 টাকা দিয়ে নিজের সন্তানকে কোরআন শেখাতে পারে না। বড় ব্যর্থতা আপনাদের, বড় ব্যর্থতা এটা। এর থেকে দুঃখ কিছু নাই। দুনিয়াবি যদি সে ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, তার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে, তার মধ্যে অযোগ্য ব্যক্তি, তার মতন অযোগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইমানদার মুমিন ব্যক্তি হতে চায়, ইসলাম ধর্মের মধ্যে থাকলে তাকে অপরিহার্য কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা সঠিক রাস্তা, কোনটা অবৈধ রাস্তা, এগুলোকে আমাদেরকে জানা লাগবে। যদি আমরা না জানি তাহলে আমাদের দুনিয়া অকল্যাণময় হয়ে যাবে। দুনিয়াতেও আমরা শান্তি পাবো না, আখিরাতেও শান্তি পাবো না। কেননা আপনারা জানেন এই দুনিয়াতে যারা সুদ খায়, যারা হারাম কাজ করে, যারা হারাম কাজের সাথে লিপ্ত আছে, যুক্ত আছে, তারা কিন্তু চিরস্থায়ী কিছুদিনকার জন্য শান্তি পায়, কিন্তু তাদেরও কষ্ট। একজন মুমিন ব্যক্তির জন্য হয়তো বেশি কষ্ট, কিন্তু একজন কাফের বেদিনদের জন্য কষ্ট আছে। আছে কি নাই বলুন? আজকে দেখা যায় তারাও কষ্ট পাচ্ছে। আমাদের আলেম সমাজে ইসলাম ধর্ম কি হয়েছে, যা আমরা কি করি, বক্তা আলোচনা করছে, যদি বক্তার গলার সুরটা ভালো হয় আমরা বলি যে এই হুজুরটাই ভালো সব থেকে। কেননা তিনি কি বলছে, যদি বলা হয় যে অমুক বক্তা এসেছিল, খুব সুন্দর চমৎকার আলোচনা করেছে, মৌলানা সাহেব কি বলেছে, বলছে ওটা বলতে পারবো না আমরা। কেন বলতে পারবেন না? বলছে দারুণ কণ্ঠ, এত সুর, এত সুন্দর কণ্ঠ, যা আমরা এর আগে কোথাও ওয়াজ শুনি না। এত সুন্দর আলোচনা করে গেল, কিন্তু তেনার আলোচনায় আমরা কিছু বুঝতে পারলাম না। তার জন্য বক্তারা কি করছে, সুরালো ওয়াজ করছে। কিন্তু আমার বিষয় হচ্ছে, আমরা যে 2 ঘন্টা আলোচনা শুনবো, একজন আলেম আপনি নিয়ে আসেন, তিনি আপনাদের সামনে আলোচনা করবেন, তিনি কি বলতে চাচ্ছেন, তিনি কি বোঝাতে চাচ্ছেন, সেই বিষয়টা যদি আপনারা না বুঝেন তাহলে শুনে কি ফায়দা হবে? ফায়দা হবে? ফায়দা হবে না। আপনি 2 ঘন্টা আলোচনা শুনবেন, আমি যে টপিকগুলো বলছি, একটা বাইরের কথা বলেছি, এই কথাগুলো যদি আপনার সন্তানকে শিক্ষা দেন, এই দেশ কারা স্বাধীন করেছে? 70,000 আলেমে দিনরা স্বাধীন করেছে, তাদেরকে মর্যাদা দেওয়া হয় না। আজকে এই দেশ আলেমরা স্বাধীন করেছে, আজকে আপনার সন্তান মুখ উঁচু করে চলতে পারে না, আপনার সন্তান আপনাকে ভালোবাসে না, সম্মান করে না, স্নেহ করতে পারেন না আপনার সন্তানকে, সেটা আপনার ব্যর্থতা। আপনি বলেন আমার সন্তানের বিবাহ দিয়েছি, কিন্তু সন্তান তো আমাকে ভালোবাসে না। আপনি তো সন্তানকে সেই শিক্ষা দেননি যেরকম হযরত লুকমান আলাইহিস সালাম তিনার সন্তানকে দিয়েছিলেন।
আপনি বলবেন যে মৌলানা সাহেব সুরের ওয়াজ করুন। সুরের ওয়াজ করে কি হবে? আপনার সমাজ যদি পরিবর্তন না করতে পারেন, কেননা আজকে সমাজকে পরিবর্তন করতে হলে আপনার নিজের সন্তানকে ভালো করে মানুষের মতন মানুষ করতে হবে। মানুষ করতে গেলে কি করতে হবে? আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেই মানুষ হবে না। কলেজ ইউনিভার্সিটিতে পড়ালে একজন আলেমের আদর্শ, একজন প্রফেসরের আদর্শ এক হতে পারে না, আসমান জমিন তফাৎ। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে মানুষ করুন। প্রতিটা বাবা মায়ের উচিত সন্তানকে মানুষ করলে সমাজ পরিবর্তন হবে। ইমাম সাহেবের বেতন বাড়িয়ে দিন 5,000 7,000-এ। ইমামের পিছনে আপনাদের নামাজ হবে না। যদি বলেন হুজুর আমরা 5,000 7,000 বেশি দিতে পারবো না, একটা ইমামের জন্য 24 ঘন্টা ডিউটি। যেই চাকরিটা আপনার সারা পৃথিবীতে সব থেকে ডিউটি বেশি, সেটা হচ্ছে ইমামতি। একজন ইমাম সাহেব, আমরা কলকাতা থেকে এসে আপনারা আলোচনা করছি, কলকাতা মুর্শিদাবাদ আমার বাড়ি। সেখান থেকে কালকে ফ্লাইটে এসে একটি ওই বর্ডারের ধারে, ওই আপনার এখান থেকে প্রায় 300-400 কিলোমিটার রাস্তা, ওই বর্ডারের ধারে কালকে আমার মাহফিল ছিল। বিষয় হচ্ছে যে এত খরচ করে আমরা পরিশ্রম করে আসছি, আমাদের থেকেও তিনি সব থেকে ইমানদার মুমিন ব্যক্তি, তিনি হচ্ছেন ইমাম সাহেব। তিনার সম্মান কদর আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। আজকে ইমাম সাহেব কি জিনিস সেটা আমরা বোঝার চেষ্টা করি না। ইমামতি জায়গাটা এত কঠিন জায়গা যে জায়গাটার উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না। এই জায়গাটা একটা কঠিন জায়গা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইমামতির জায়গায় দাঁড়ালো, পিছনে যতটা মুসল্লি থাকবে, যদি হাজার হাজার মুসল্লি থাকে, সমস্ত মুসল্লির দায়িত্ব কিন্তু ইমাম সাহেবের কাঁধে। যদি ইমাম সাহেব, মুসল্লিরা ভুল করে, সমস্ত ইমাম সাহেবের কাঁধে পড়বে। ইমাম সাহেব যদি ভুল করে, সমস্ত মুসল্লিদের নামাজের ভাঁড় ইমাম সাহেবকে নিতে হবে। ইমাম সাহেব যে এত কর্তব্য, এত বড় একটা দায়িত্ব নিয়ে আপনাকে নামাজ পড়াচ্ছেন, আপনার সমাজকে উন্নতি করতে চাইছেন, কিন্তু আমরা ইমাম সাহেবকে মূল্যায়ন করি না, আমরা ইমাম সাহেবকে তুচ্ছ ভাবি। বড় দুঃখ লাগে। আপনার সমাজ থেকে পরিবর্তন হবে যখন আপনি আপনার ইমাম সাহেবকে সম্মান দিবেন। সম্মান দেওয়ার কারণে সেই ইমাম সাহেবের বেতন বাড়িয়ে দেবেন। আপনি তো অনেক টাকা অনেক রাস্তায় খরচ করেন, আপনি মাসের শেষে ইমাম সাহেবের হাতে 50 টাকা দিতে পারেন না যে হুজুর আপনি চা নাস্তা খাবেন। আপনার মনে জায়গা হয় না, তখন আপনার ওপর একটা ইমাম সাহেবের প্রভাব পড়বে যে চাচা তো আমাকে খুব ভালোবাসে, তাকে আমি একটু কোরআন শিক্ষা দিই। আজকে এক শ্রেণীর মানুষ ইমাম সাহেবের পিছনে চায়ের দোকানে আড্ডা মারে আর গীবত করে, চুগলখড়ি করে। এগুলো ভাববেন আপনি মুনাফিকের 3টে আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি যার মধ্যে এই 3টি গুণ দেখতে পাবেন, সে একটি মুনাফিকের খাতায় নাম উঠে যাবে। সাহাবী মণ্ডলীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 3টে গুণ আমাদেরকে একটু জানিয়ে দিন, সেই গুণগুলো আমাদের মধ্যে আছে কি আমরা দেখে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবী মণ্ডলীরা, মুনাফিকের 3টে গুণ, সর্বপ্রথম সেই ব্যক্তি যখন কথা বলে, সর্বসময় সে মিথ্যা কথা বলে। সাহাবী মণ্ডলীরা বললেন যে হুজুর তাহলে দ্বিতীয় কর্ম তার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবী মণ্ডলীরা, সে যখন কথা বলে সর্বপ্রথম মিথ্যা কথা বলে, দ্বিতীয় সে যখন ওয়াদা করে তার খেয়ানত করে। আজকে আমরা মসজিদকে বানানোর জন্য ওয়াদা করব, অনেক জায়গায় দেখা যায় আমাদেরকে কমপ্লেন দেয়। এই যে আপনার কিছুদিন আগে আমি গত বছরে বাংলাদেশে মাহফিল করলাম, এটা শুনে রাখবেন, আপনি ওয়াদা করলেন, ইনশাল্লাহ আপনি 1 মাসে না পারেন 2 মাস 5 মাস 6 মাসের মধ্যে সহযোগিতা করবেন। মসজিদকে দান সদকা দান করলে আপনার কমবে না, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। তাহলে 2 নম্বর কি? যখন সে ওয়াদা করে তার খেয়ানত করে। 3 নম্বর কি? আপনার কাছে ধরেন আমি 10টি 1000 টাকা রেখে দিলাম, যে ভাবছে ভাই আপনি তো যুবক ভালো মানুষ, আপনার কাছে এই টাকাটা রেখে দিলাম আমানত হিসাবে, আপনাকে যখন আমি বলবো এই জিনিসটা আমাকে ফেরত দেবেন, ওই আমানত হিসাবে রাখার নাম হচ্ছে আপনার মুমিনের পরিচয়। আপনি আমানত রাখলেন, এটা মুমিনের পরিচয়। ওয়াদা করে সেটা ওয়াদার পূরণ করলেন, এটা মুমিনের পরিচয়। আপনি সর্বদা 24 ঘন্টা আপনি সত্য কথা বললেন, এটা আপনার মুমিনের পরিচয়। যখন এই 3টি গুণকে আপনি বর্জন করবেন, আপনি একজন ইমানদার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমাকে একজন বলছিল যে এখানে নামাজের খুব ঘাটতি, আজকে যুবক ভাইরা নামাজ পড়ে না। বড় দুঃখ লাগে।
আমার সাহাবীরা, রসুলের সাহাবীরা এতটাই আদর্শবান ছিল যে তিনারা নামাজকে কেমনভাবে ফলো করেছেন, তিনারা নামাজকে কেমনভাবে গুরুত্ব দিয়েছেন। আজকে কিন্তু আমাদের সন্তানরা নামাজ পড়তে চাই না। আজকে আমাদের বাপসা ভাইরা নামাজের জন্য সন্তানদেরকে আদেশ করে না। আজকে এই নামাজ আপনাকে সফলতা করতে পারে, এই নামাজ আপনাকে সম্মান বাড়িয়ে দিতে পারে, এই নামাজ আপনার সংসারের মধ্যে বরকত শান্তি এনে দিতে পারে, এই নামাজ আপনাকে সমস্ত অশ্লীলতার কাজ থেকে হেফাজত করবে। কিন্তু সেই নামাজের মতো নামাজ পড়তে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, 21 নম্বর পারা 1 নম্বর পেজে পৃষ্ঠারে এসেছে যে সূরা আনকাবুতের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মুমিন ব্যক্তি যারা হবে, মুমিন মুমিনাত হবে, তাদের জন্য নামাজ, যখন তারা নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করবে, সেই নামাজ তাদেরকে অশ্লীলতা, কুভব্য, খারাপ কাজ থেকে হেফাজত করবে। আজকে কিন্তু আমরা আপনার আমার সন্তানকে নামাজ শিক্ষা দেইনি। প্রথমে যে সেই সন্তানকে মানুষ করলেন, কোরআন শিক্ষা দিলেন, 7 বছর বয়সে তার বেডিংটা আলাদা করে দেন, 7 বছর বয়স থেকে তাকে মসজিদে নিয়ে যান, মসজিদে নিয়ে গিয়ে তাকে নামাজের তাকিদ দেন। সেই নামাজের তাকিদ দিলে সেই সন্তান আপনার আস্তে আস্তে নামাজ পড়া ছাড়বে না। আর যখন আপনি নামাজ পড়বেন, খারাপ কাজ করলে আপনার নফস আপনাকে বাধা দেবে, বলবে না এই কাজটা করা যাবে না। আজকে সেই নামাজকে আমরা আঁকড়িয়ে ধরতে চাচ্ছি না। বাবসা ভাইরা, আজকে এই সুরাল ওয়াজ শুনলে হবে না, কিন্তু বক্তা কি বলছে, বক্তব্যের দ্বারা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে সেইগুলো বোঝা লাগবে। আপনি যে 2 ঘন্টা আমার আলোচনা শ্রবণ করবেন, এই 2 ঘন্টা আলোচনার মধ্যে আপনাকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা নেওয়ার পরে সেটা জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে ফিট করা লাগবে, আপনার জীবনটা যাতে উন্নতি হয়। আপনারা এখানে আলোচনা করছেন, এই আলোচনার মাধ্যমে যদি আপনাদের সমাজ উন্নতি না হয়, এই মাহফিল দেওয়ার কারণে যদি আপনাদের সমাজ উন্নত না হয়, তাহলে মাহফিল দিয়ে কি কাজ হবে? আপনারা যে লাখ লাখ টাকা খরচ করছেন, আপনারা মসজিদ বানাবেন, এই মসজিদের সহযোগিতা যেমন আমাদের জরুরি, তেমন আমাদের আলোচনা শ্রবণ করে এই আলোচনার মধ্যে যেগুলো আলোচনা করছে সেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল জীবনে ফিট করাও আপনাদের জন্য জরুরি। আজকে আমরা যদি ইসলামকে ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেমন আল্লাহকে বিশ্বাস করে কলমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়েছি মানে আমরা ইসলামকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসি। যেমন আমাদেরকে ঈমান এনেছে, আল্লাহর ওপর বিশ্বাস করেছি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী, আমার নবী, তিনার আদর্শকে আমরা ফলো করি। কেননা তিনার আদর্শ এতটাই উত্তম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এতটাই সম্মান দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনাকে হাসানা উপাধি মানে সর্বোত্তম আদর্শবান ব্যক্তি। আমরা যখন বলি কোনো ছেলে ভালো ব্যবহার করলে, ভালো চলাফেরা করলে, তাকে আমরা বলি কি, যে এই ছেলেটা অমুকের সন্তান, খুব ভালো ছেলে, ভালো আদর্শবান ব্যক্তি। কিন্তু সারা পৃথিবীতে যিনি সর্বপ্রথম 1 নম্বর আদর্শবান হয়েছেন, তিনি হচ্ছেন অন্য কেউ নয়, তিনি আপনার নবী, আমার নবী, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন কাফের বেদিন, একজন ডক্টর বৈজ্ঞানিক একটি কিতাব লিখেছে, 100 মনীষীদের কিতাব। সেই মনীষীদের কিতাবের মধ্যে যিনাকে 1 নম্বর লিস্টে 100 মনীষীদের নাম লেখা হয়েছে, সেই মনীষীদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির নাম দিয়েছেন তিনি অন্য কেউ নাই, তিনি আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনাকে কতটা ফলো করেছেন। একজন সে কাফের হয়ে, বেদিন হয়ে, তার মধ্যে ইসলামের জ্ঞান না থাকার কারণেও সে কোরআনকে নিয়ে রিসার্চ করেছে, কালচার করেছে, নবীজির জীবন পড়েছে, আদর্শ ফলো করেছে, তারপর দেখেছে না, এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, ইনার নামটাই আমাকে সর্বপ্রথমে দেওয়া উচিত। তিনার জন্য 3-4 পৃষ্ঠার 5 পেজ সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কাহিনী লিখেছে। তিনি কত আদর্শবান ব্যক্তি ছিলেন। বাবসা ভাইরা, সেই নবী, আপনার নবী, আমার নবী, তিনার আদর্শকে ফলো করতে হবে। 1 নম্বর কলমান পড়তে হবে, 2 নম্বর নামাজ আদায় করতে হবে, 3 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে। যদি আপনার হজ করার সমর্থন থাকে আপনি হজ আদায় করবেন। 3 নম্বর আপনার 5 নম্বর যাকাত দেওয়া লাগবে। আপনার ধন সম্পদ হয়েছে, তার মধ্যে উসুর
যাকাত দেবেন, দান খয়রাত করলে আপনার কমতি হবে না। কেননা আপনি দান খয়রাত করলে আপনার সংসারের মধ্যে বরকত এবং গায়বী মদদ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা রসুল বলেছেন, মিশকাত শরীফের হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, যদি কোনো বান্দা বান্দি তারা আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসাতে দান করে, সেই ব্যক্তির দান করার কারণে তার পিছনকার গুনাহ মাফ হয়ে যাবে এবং তার যে ওপরে যে বালা মুসিবত বিপদ আপদ আছে সেই বিপদ আপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। আর কি হবে, তার সংসারের মধ্যে বরকত হবে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, তার রুজি বাড়িয়ে দেবে, হায়াত বাড়িয়ে দেবে, অনেক ফায়দা আছে। লম্বা চড়া আলোচনা, আমি বেশি আর লম্বা আলোচনা করতে চাই না, সময় সংকীর্ণ, অনেক বক্তা উপস্থিত আছে। আপনারা বাংলাদেশের আমার বন্ধু প্রিয় মুফতি রমজান আল জামি, কক্সবাজারের বাংলাদেশ ইন্টারন্যাশনাল জায়গায় উনি একটা মসজিদের খতিব, তিনি এসেছেন, তিনি চমৎকার আলোচনা করেন সুরালু কণ্ঠে।